গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের 4 নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো যখন তোমরা লিখবে, তোমাদের কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো 2-3টে বাক্যে লিখতে হবে। খুব বেশি লেখার কোনো প্রয়োজন নেই। এটা বোর্ডের নিয়ম, 2-3টে বাক্যে উত্তর লিখলেই কিন্তু 2টো নম্বর পাওয়া যায়। ঠিক আছে? তাহলে যারা 1 নম্বরের প্রশ্নগুলো ভালোভাবে পড়ে নিয়েছো, তারা 2 নম্বরের প্রশ্নগুলোও ভালোভাবে তৈরি করে নেবে। 2-3টে বাক্য লিখলে কিন্তু 2টো নম্বর তোমরা অবশ্যই পরীক্ষায় তুলে নিতে পারবে। আর আমরা সেরকমই কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নগুলো তোমাদের জন্য আলোচনা করে দেবো, তোমাদের একটু বুঝিয়ে দেবো। ঠিক আছে? তাহলে প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি বা এনফিল্ড রাইফেল কি? এই প্রশ্নটা খুব ভালোভাবে অবশ্যই তৈরি করবে। ঠিক আছে? কেন? কারণ এই প্রশ্নটা তোমাদের গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে মহাবিদ্রোহ যখন হয়েছিল, তখন সে মানে ভারতীয় সেনাবাহিনীতে সেনারা যে রাইফেল ব্যবহার করতো এবং তাতে তারা একটা টোটা লাগাতো। দাঁতে করে ছিঁড়ে সেই টোটাটা বন্দুকে লাগাতে হতো। ঠিক আছে? এরপরে একটা কথা চারিদিকে ছড়িয়ে পড়েছিল যে এই যে টোটাটা যেটা তারা ব্যবহার করছে, সেই টোটাটা গরু আর শুয়োরের চর্বি দিয়ে তৈরি। ঠিক আছে? তাহলে এতে ধর্ম যাতে নষ্ট না হয় সেই জন্য হিন্দু আর মুসলমান কোনো সেনারাই সেটা ব্যবহার করতে রাজি হয়নি। ঠিক আছে? এটাই ছিল মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ। বা যদি এনফিল্ড রাইফেল কী দেয়, তাহলে তোমরা এটাকেই একটু ভালোভাবে লিখবে, তাহলেই হবে। তাহলে এই উত্তরটা কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এভাবেই কিন্তু তোমরা এই বিষয়গুলোকে মনে রাখতে হবে। ঠিক আছে? আর এর পরের প্রশ্ন যেটা আছে যে শিক্ষিত সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহকে বিরোধিতা করেছিল? এই প্রশ্নটা মাধ্যমিকে 2022-এ এসেছিল। খুব ভালোভাবে এই প্রশ্নটা তোমরা তৈরি করবে। ঠিক আছে? তাহলে শিক্ষিত সমাজ মানে যারা পড়াশোনা জানতো সেই সময় তারা কী করেছিল, সেই সময়কার যারা পড়াশোনা জানা মানুষ তারা ভেবেছিল যে ইংরেজদের থেকে তারা কিন্তু ইংরেজি শিখছে বলে তারা হয়তো কোনো চাকরি পাবে বা তারা বেশ কিছু সুযোগ সুবিধে, সরকারি সুযোগ সুবিধে কিছু তারা অবশ্যই পাবে। ঠিক আছে? কিন্তু তাই তারা এই বিদ্রোহটাকে মেনে নেয়নি। তারা এই বিদ্রোহ থেকে দূরে ছিল, এটা একটা হবে। আর কি? আর এছাড়াও নিজেদের কিছু স্বার্থের জন্য আর ব্যক্তিগত কিছু সুবিধের জন্য, এছাড়া অর্থনৈতিক মানে টাকা পয়সার দিক থেকেও কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য কিন্তু শিক্ষিত সমাজের মানুষরা এই বিদ্রোহটাকে মেনে নিতে পারেনি। তাই তারা এটার বিরোধিতা করেছিল। তারা ভেবেছিল যে আমাদের দেশের মানুষ যদি সরকার চালায় তাহলে কিন্তু তারা এত সুযোগ সুবিধা আমাদের দিতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, আর এর পরের প্রশ্ন যেটা, যে মহারানী ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল? 2018 সালে এই প্রশ্নটা মাধ্যমিকে এসেছিল। এটাও খুব ভালোভাবে তোমরা অবশ্যই তৈরি করবে। ঠিক আছে? তাহলে এর উদ্দেশ্যগুলো ছিল, এটা কি ছিল? এটা ছিল ভারতীয়দের কাছে একটা চমক। মানে ইংরেজরা এই 1857 সালে যে বিদ্রোহ হয়েছিল, সেই বিদ্রোহটা দেখে তারা কিন্তু খুব ভয় পেয়ে গিয়েছিল। তাই তারা ভারতীয়দেরকে কিছু সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছিল। ঠিক আছে? কেন? কারণ তারা ভেবেছিল যে এতে ভারতীয়দের মন জয় করতে হবে। সেজন্যই তারা ভারতীয়দেরকে, আর তারা যাতে আর বিদ্রোহ না করে। একটা হচ্ছে তাদের মন জয় করা, আর আরেকটা হচ্ছে যে তাদের আর যাতে বিদ্রোহ না করে। সেই জন্য তারা কিছু সুযোগ সুবিধার কথা বলেছিল। যেমন কি বলেছিল, যে দেশীয় শাসকদের নিরাপত্তা আর কিছু অধিকার দেওয়া হবে। ঠিক আছে? আর বিদ্রোহ ভারতের ঔপনিবেশিক অধিকার বজায় রাখতে হবে, এই বিষয়গুলো। ঠিক আছে? আর ভারতীয়দেরকে যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া হবে। ঠিক আছে? আর ব্রিটিশ সরকার আর নতুন করে তাদের সাম্রাজ্য বাড়াবে না। এইসবই। আর উদ্দেশ্য বিদ্রোহ দমন আর দমন পীড়নের কিছু তারা যেগুলো বন্ধ করার ছিল সেগুলো তারা বন্ধ করতে চেষ্টা করেছিল। ঠিক আছে? এগুলোই তোমরা ভালোভাবে তৈরি করবে। আর 2-3টে বাক্য অবশ্যই উত্তরগুলোর মধ্যে থাকবে, তার বেশি লেখার কিন্তু কোনো প্রয়োজন নেই। ঠিক আছে?
আর আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আর এই আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে। পরের প্রশ্ন, 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? এই প্রশ্নটাও খুব ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? তাহলে আমরা আমাদের এই অধ্যায় যখন পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে 1830 সালের পর থেকে বেশ কিছু সভা সমিতি ভারতের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছিল, বা বাংলাতেও কিন্তু অনেক এরকম সভা সমিতি তৈরি হয়েছিল, ঠিক আছে? এর কারণ কি সেটাই এখানে আমরা আলোচনা করব। কেন ভারতীয়রা সভা সমিতি গড়ে তুলেছিল? কারণ তারা এই সময় ইংরেজি শিক্ষাটা ছড়িয়ে পড়েছিল এবং সব ভারতীয়দের মধ্যে একটা দেশের প্রতি ভালোবাসা বা জাতীয়তাবোধ জেগে উঠেছিল, ঠিক আছে? সেই জন্যই তারা সব ভারতীয়কে এক জায়গায় আনার চেষ্টা করেছিল, তাই তারা এই বিভিন্ন রকম সভা সমিতিগুলো তারা তৈরি করেছিল। এই কারণেই এই সময়টাকে অনিল শীল তিনি সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন, ঠিক আছে, বা বলেছেন। পরের প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? এই প্রশ্নটাও তোমরা ভালোভাবে অবশ্যই দেখবে, তৈরি করে যাবে রিপোর্টটা। এখানে উত্তরটা তোমরা যে একটুখানি অন্যরকমই লিখতে হবে, ঠিক আছে? বা এটা তোমাদের বইতে সেইভাবে দেয়া নেই, এটা তোমরা একটুখানি গুছিয়ে লিখবে, ঠিক আছে? তাহলে এদের কেন এরা কী উদ্দেশ্য ছিল এদের উদ্দেশ্য ছিল যে জমিদারদের স্বার্থকে বাঁচানো, বা জমিদারদের কী করে ভালো হয় সেই জন্য তারা এই বঙ্গভাষা প্রকাশিকা সভা তৈরি করেছিল। আর কি আর হচ্ছে যে নিষ্কর জমি যেগুলো ছিল সেগুলো যাতে বাজেয়াপ্ত না করা হয়, আর পতিত জমি মানে যেখানে চাষ হয় না সেগুলোতে যাতে কর বসানো না হয়, এই সব কারণেই কিন্তু এরা বঙ্গভাষা প্রকাশিকা সভা তৈরি করেছিল, ঠিক আছে? এভাবেই তোমরা এগুলো তৈরি করো। এর পরের ক্লাসে আমরা আরও যে বাকি 2 নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে আছে সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব।